শুরু। হ্যাঁ হ্যাঁ মহারাজ, 1 সেকেন্ড, ওটা হচ্ছে। হ্যাঁ আমি জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আজ অম্বুবাচীর বিশেষ ক্ষণে, আজ বিশেষ দিনে আমরা ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আবার পরম শ্রদ্ধেয় স্বামী বিভাত্মানন্দজিকে আমাদের সাথে পেয়েছি, এবং আমাদের যে কথামৃতের ক্লাস, সেই কথা অমৃত সমান, তো সেইখানে আমরা আবার সেই ক্লাসটি করার সুযোগ পেয়ে নিজেদেরকে খুব ধন্য বলে মনে করছি। আমাদের সবার তরফ থেকে মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই এবং শ্রদ্ধা জানাই। আমরা ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকের ক্লাস মহারাজ শুরু করুক, এই প্রার্থনা করি। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গণন্তি যে বুরিদা জন। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কৃপায় আজকে আমরা কথা অমৃত সমান এই প্রসঙ্গে আমরা একত্রিত হয়েছি। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আকনা রামকৃষ্ণ সারদা পাঠচক্র, তারা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং তারা আমাকে একটু সুযোগও দিয়েছেন। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পুস্তক নিয়ে আমরা আলোচনা করছি এবং গত দুদিনও আমরা দেখেছি যে মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তর পেয়েছি। ঠাকুর সুন্দরভাবে আমাদেরকে বলেছেন কথামৃতে যেগুলো উল্লেখ আছে। তো আমরা যেটা পেয়েছি সেটি আমরা একটু দেখে নিতে পারি। প্রথম দিনেই আমরা দেখেছি ঈশ্বরে কি করে মন হয়। প্রথম প্রশ্ন ছিল মাস্টারমশাইয়ের, ঈশ্বরে কি করে মন হয়, এটি আমরা দেখেছি। তারপরে আমরা দেখেছি মাস্টারমশাই আমাদের হয়ে প্রশ্ন করেছেন যে আমরা তো সংসারে আছি, সংসারে কি করে থাকতে হয়। দুটো প্রশ্ন ছিল। তাহলে প্রথমে হচ্ছে কি করে ঈশ্বরে মন দেব হয়ে গেল, তারপরে হচ্ছে সংসারে কি করে থাকতে হয়, এই প্রশ্নের উত্তরও মাস্টার ঠাকুর আলোচনা করেছেন। তারপরে মাস্টারমশাইয়ের মনে প্রশ্নের শেষ নেই, সংশয়েরও শেষ নেই, তাই তিনি আবার প্রশ্ন করেছেন ঈশ্বরকে কি দর্শন করা যায়। তো এই হলো মাস্টারমশাই প্রশ্ন করেছিলেন। তো সেখানেও দেখেছিস। আর আরেকটি প্রশ্ন করেছিলেন কি অবস্থায় তাকে দর্শন করা যায়। তো ঠাকুর বলেছেন ঈশ্বরকে অবশ্যই দর্শন করা যায়। তাকে কত বলে দিয়েছেন, মাঝে মাঝে নির্জনে বাস, বস্তু বিচার, নাম গুণগান, এগুলো ঠাকুর বলেছেন। তো কি অবস্থায় তাকে দর্শন করা যায়, ঠাকুর বলেছেন খুব ব্যাকুল হয়ে তাকে কাঁদতে হবে, কাঁদলে তাকে পাওয়া যায়। তো এই পর্যন্ত আমরা ব্যাকুলতা হলেই অরুণোদয় হয় এসব আলোচনা করেছি। আজকে আমরা তারপরে একটু এগিয়ে যাই, একটু পাঠ করে নিই। প্রথমে ষষ্ঠ পরিচ্ছেদে আজকের দিনটি একটু অন্যরকম, যেটি মাস্টারমশাইয়ের যে যে তার এন্ট্রি হচ্ছে, কিভাবে তার প্রবেশ হচ্ছে ঠাকুরের কাছে, সেরকম ঘটনাই এখানে বিষয় উল্লেখ করা আছে। মাস্টারমশাই, আজকে তারিখটি হলো মার্চ মাস 1882। মাস্টার তখন বরানগরে ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহার চিন্তা, সর্বদাই যেন সেই আনন্দ ঘন মূর্তি দেখিতেছেন এবং তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন এবং জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। মাস্টারমশাই আশ্চর্য হয়ে যাচ্ছেন এরকম কথা শুনে। কখন তাহার কাছে যাইবেন এবং তাকে দর্শন করিবেন, এই তার দিবারাত্র চিন্তা হইতেছে। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরানগরের নেপাল বাবুর সঙ্গে বেলা 3টা-4টার সময় তিনি দক্ষিণেশ্বর বাগানে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ
ছোট্ট তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক। রবিবার অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে এক পাশে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহস্র বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া এবং তাহার দিকে তাকাইয়া ঠাকুরজিরও কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন এবং সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের এই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্টু লোক আছে, তাদের সঙ্গে কিরূপে ব্যবহার করা উচিত, এই সকল কথা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। নরেন্দ্র, শ্রীরামকৃষ্ণ ঠাকুর, নরেন্দ্র তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরে যায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ হাসছে, না রে, অত দূর নয়। সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের সাথে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তাহলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলের হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে যাও তারাও তো নারায়ণ, তাদের কথা কেন শুনো না? এই বলে ঠাকুর একটি গল্প বলল। তাহলে আমরা দেখছি কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছেন যে মাস্টারমশাই আসছেন, এবং আমরা যদি তার প্রেক্ষাপট দেখি, আমাদের আপনাদের প্রত্যেকের মনের যে আপনাদের যে দুঃখ যন্ত্রণা কষ্ট একটা সমস্ত নিয়ে আমরা আছি, তো সেই মাস্টারমশাইয়ের কিন্তু সেই অবস্থা, মনের অবস্থা। তো তিনি সেই অবস্থা নিয়ে তিনি ঠাকুরের কাছে যাচ্ছেন, গিয়ে তিনি এই পরিবেশটা পাচ্ছেন। মাস্টারমশাই সম্বন্ধে আমরা সবাই জানি যে তিনি কলকাতা তখন সুশিক্ষিত মানুষ, এবং তিনি প্রথম দিনে গিয়েই ঠাকুরের সাথে আলাপ করে তিনি মজে গেছেন। আজকে এই পরিচ্ছদে মাস্টারমশাই তার আসার ঘটনাগুলো পিছনে গুলো উল্লেখ করছেন, এবং নেপালের সাথে তিনি গেছেন এই দিনে রবিবার ধরে। রবিবার যেহেতু অনেকে ফাঁকা থাকে, তাই ছুটির দিন বলে অনেকে এসেছে। তো যাই হোক, এইরকম মাস্টারমশাই আসছেন। আর তিনি এতদিন পর্যন্ত যে জগতে ছিলেন, সেই জগৎটা হলো আমরা যে জগতে বাস করছি, সেকুলার এডুকেশন যেখান থেকে আমরা পাই, জাগতিক বিদ্যা যেখান থেকে পাই, সেই বিদ্যা তিনি অবলম্বন করেছেন। কিন্তু এই বিদ্যা ছাড়াও আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের আনন্দ সুখ শান্তি পাওয়ার জন্য, জীবনকে সুন্দর করে নেওয়ার জন্য, এই নিন্দা স্তুতি এগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য আমাদের অন্তর্জগতের একটু মন দিতে হয়। অন্তর্জগতের কাজগুলো আমরা আধ্যাত্মিকতার থেকেই পাই। ধর্মীয় ভাবনা ছাড়া আমরা অন্তর্জগতে প্রবেশ করতে পারি না। তাই ধর্মীয় ভাবগুলো মাস্টারমশাই পড়েছেন অনেক বই, কিন্তু তিনি এমন কোনো ব্যক্তি দেখেননি যার জীবন তাকে শিক্ষা দেবে। মাস্টারমশাইয়ের জীবন সুন্দর জীবন। তিনি বিভিন্ন ধর্ম গ্রন্থ পড়েছেন, সবার সাথে সেখানে গেছেন, মিশেছেন, দেখেছেন, কিন্তু এই যে ঠাকুরের মতন একটি
যে এই সর্বধর্মের একটা সমন্বয়ের মূর্তি হয়ে আছেন, এই রকম একটি মূর্তি তিনি দেখেননি। আজ তিনি তার জন্যই ঠাকুরের কাছে আসছেন। এই প্রসঙ্গে আমরা একটা ছোট্ট একটা গল্পের মতো গল্প বলতে পারি। একটি একটা বিশাল বড় কোম্পানির, এই ধরুন আমাদের বড় কোম্পানির ম্যানেজার, হ্যাঁ? সিনিয়র ম্যানেজার। তো তিনি তার কাজ, অফিসে প্রচুর কাজ থাকে, সেগুলো তিনি সুন্দরভাবে করে দেন। কাজ থাকে তার মিটিং করা, তারপরে শিডিউল করা, কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রজেক্ট করা, নতুন ক্লায়েন্টের সাথে মিট করা, অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করা, এইসব সমস্ত রকমের কাজ নিয়ে তিনি ব্যস্ত। স্বাভাবিকভাবেই তিনি বাইরের এই জগতের সমস্ত কিছু দেখেও তিনি অন্তর্জগতে অনেক সময় কি হয়, ফাঁকা হয়ে যায়। তিনি যেটা চাচ্ছেন সেই জায়গাটা তিনি পৌঁছতে পারছেন না। গল্পে এরকমই আছে যে তিনি খুব স্যাটিসফ্যাকশন আসছে না। মনের মধ্যে একটা দুশ্চিন্তা আর শান্তি পাচ্ছেন না। তাই তিনি শান্তির জন্যে তিনি ভাবছেন যে কোথায় শান্তি পাওয়া যায়। এই বলে ছুটতে একদিন করলেন কি, বেরিয়ে গেলেন আউটিং এ। একটা ছুটি নিলেন কোম্পানির থেকে, ছুটি নিয়ে গাড়িতে করে চললেন, দু চোখ যেদিকে যায় যাব। নিজেই যাচ্ছেন, যেতে একটা পাহাড়ের কোলে গিয়ে হাজির হয়ে গেছেন। তো সেখানে পাহাড় যেরকম, সেখানে মানুষের সংখ্যা কমই আছে। গাছ, প্রকৃতি সমস্ত কিছু দেখছি। হ্যাঁ, ভালো লাগছে দৃশ্যটা, দেখে ভালো লাগছে। প্রকৃতির সাথে থাকা। তারপরে সামনে দেখছেন একজন সন্ন্যাসীকে। তো সন্ন্যাসীকে দেখে তিনি তাকে গিয়েই বলছেন যে আমি একটা বড় কোম্পানির সিনিয়র ম্যানেজার, কিন্তু আমার মনে আমি শান্তি নেই। আমি অনেক কিছু চালাতে পারি। বড় কোম্পানির এত বড় প্রজেক্ট করতে পারি, ক্লায়েন্ট মিট করতে পারি, কোম্পানির প্রফিট নিয়ে আসতে পারি। হুম? তো কিন্তু আমি শান্তি পাচ্ছি না। শান্তি কোথায় পাবো বলুন তো? তো এরকম যখন বলছেন, তখন উনি বললেন, "আচ্ছা, তাহলে তো আপনি তো সব এত বড় জানেন যখন, তাহলে আর কি বলবো আপনাকে? তো আপনি তো সবই জানেন।" তখন বলছে, "না, আমার একটু আপনি বলে দিন কি করে আমি শান্তি পেতে পারি?" তো তখন উনি বললেন যে, হ্যাঁ, ঠিকই আপনি উ ব বাইরের জগতে বড় সব কাজ করতে পারেন, পারদর্শিতা দেখিয়েছেন। কিন্তু অন্তর্জগতেও এটা দেখাতে হয়। অন্তর্জগতেও একটু একটা জগতে ঢুকতে হয়। আপনি বাইরের জগৎটাকে জয় করে নিয়েছেন। তার ফলে আপনি আ বড় কাজ করতে পারছেন। এত লোককে নিয়ে আপনি চালাতে পারছেন। কিন্তু আপনার মধ্যে যে অন্তর্জগতে যে উম কষ্ট, দুঃখ, ব্যথা, রাগ, ঘৃণা, ভালোবাসা, দ্বন্দ্ব, সংশয় এইগুলো আছে, এগুলোকে আপনি জয় করতে পারেননি। আপনি যেদিনে এটা জয় করতে পারেন, এটার জন্য আপনাকে আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটির পথ নিতে হবে। আমাদের জীবন তো একটা জার্নি। জীবনটা যদি একটা জার্নি হয়, সেই জার্নিতে আমাদের এই স্পিরিচুয়ালিটি হলো আমাদের জিপিএস এর কাজ করে। যেমন আমাকে ঠিক জায়গায় লক্ষ্যে নিয়ে যাবে। তো আপনি তো জিপিএস অন করেননি। জিপিএস অন করুন, দেখবেন আপনি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন। তাই আমরা এক্সটার্নালি আমরা আ ইমপ্রুভ করতে পারি। কিন্তু ইন্টারনালি যদি আমরা স্পিরিচুয়াল না হই, তাহলে কিন্তু বড় প্রজেক্ট করতে পারলেও বড় পিস আমরা পাবো না। তো মাস্টারমশাইয়ের অবস্থাও কিন্তু এইরকমের। উনি অনেক সুশিক্ষিত মানুষ, অনেক ভালো কাজ করেছেন, অনেক জায়গায় পড়িয়েছেন। কিন্তু অন্তর্জগতে তিনি ঢোকেননি। তিনি পড়েছেন, বুদ্ধি দিয়ে সেগুলো পড়ে গেছেন। এখন
তার ঢোকার সময় হয়েছে এবং তিনিও যেমন ওই গল্পের সন্ন্যাসীর কাছে, ঠাকুরের কাছে তিনি এসে গেছেন এবং তিনি তাকে পথ দেখাচ্ছেন এবং এই পথ দেখে তিনি তার ভালো লাগছে এবং ভালো লাগছে বলেই তিনি কিন্তু আনচান করছেন কখন ঠাকুরের সাথে আবার মিট করবেন, আবার কখন দেখা করবেন, এইসব নিয়ে তিনি ব্যস্ত হচ্ছেন। তো আমরা দেখছি এই মাস্টারমশাইয়ের সাথে আমাদের স্বামীজির সাথে মাস্টারমশাইয়ের প্রথম সাক্ষাৎ, প্রথমবার তিনি মিট করছেন, দেখা করছেন। তো সেইখানে কিরকম দেখছেন, মাস্টারমশাই দেখেই বুঝতে পেরেছেন যে এই ঠাকুর, এই নরেন্দ্রনাথ, তাকে ঠাকুর নো ডাউট তাকে ভালোবাসে, বুঝতেই পারছেন, কিন্তু তার চেহারা দেখে তিনি বুঝতে পারছেন যে এটা একটু অন্যরকম, স্পেশাল। তো ঠাকুর নরেন যে এসেছেন, যাকে তিনি সপ্তর্ষি মণ্ডল থেকে নিয়ে এসেছেন, যাকে গলা জড়িয়ে ধরে বলল আমি চললাম তুমিও এসো, সেই নরেন্দ্রনাথ পৃথিবীতে এসে, এই কলকাতায় এসে, কলকাতার এই কোলাহলের মধ্যে নিজের স্বরূপকে ভুলেই গেছেন। তিনি ভুলে গেছেন যে তিনি কে। তিনি সাধারণ আরো নরেন্দ্রনাথ, বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত, এই ভাবনা নিয়েই কিন্তু তিনি আছেন। আর আজ ঠাকুরের কাছে এসেছেন, এসে তিনি তার অন্তর্জগতের, তার স্বরূপের সন্ধান পাবেন। যেমন ভাবে মাস্টারমশাই পাচ্ছেন, সেরকম ভাবে নরেনও কিন্তু পাচ্ছেন সেই স্বরূপের সন্ধান। শ্রীরামকৃষ্ণ, এই যুগের শ্রীরামকৃষ্ণের তুলনা নেই। আমরা দেখেছি তো শ্রীরামকৃষ্ণ, মানে আমরা, আমি হয়তো এই সঙ্গে আছি বলে আপনারা বলবেন, আপনি তো ভালোবাসবেনই বলবেন, ইম্পার্সিয়ালি দেখতে গেলেও না ঠাকুর কোনোদিনও কারো নিন্দা করেননি। আপনি একটু তাকিয়ে দেখুন তো, যত ঋষি মহর্ষি, যত স্বঘোষিত ভগবান বা আরো অনেকে আছে, বাবাজি, হ্যাঁ, তারা কত নিন্দা করেছেন, তারা কত রকম তাদের ইয়ে করেছেন। ঠাকুরের মুখ দিয়ে মানুষের কল্যাণ ছাড়া কোনোদিনও কারো নিন্দা আসেনি। সবাইকে ক্ষমা করেছেন, কত ক্ষমা গুণ তার। তিনি মথুরবাবু তাকে ভালোবাসতেন বলে তখন আমাদের হালদার পুরোহিত, তিনি ভাবাবস্থায় দেখে, তিনি দেখছে যে কেউ নেই, চাতালের মধ্যে ঠাকুর ভাবাবস্থায় শুয়ে আছে, সেই অর্ধবাহ্য দশা, সেই সময় তাকে সুযোগ পেয়ে আচ্ছাটি করে পেটাই করেছেন, মানে পা দিয়েছেন আর কি, মানে পদাঘাত করেছেন। তো এটির পরেও ঠাকুর কিন্তু কোনোদিনই তার মুখ দিয়ে কোনোদিন তার প্রতি বিদ্বেষ আসেনি। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এবং যেই আসছে শ্রীরামকৃষ্ণের কাছে, সেই কিন্তু তার আলো জ্বলে যাচ্ছে, তারা ওই তার জিপিএস অন হয়ে যাচ্ছে, তিনি জীবনের ডিরেকশন খুঁজে পাচ্ছেন। তো আজকেও মাস্টারমশাইও দেখছি যে তিনি শুনছেন, এবং সুন্দর প্রসঙ্গটিও কি সুন্দর, যে আমরা যখন চলি, হাঁটি চলি, আমরা কিন্তু এই নিয়েই আছি। আজকে মিডিয়ার দিকে তাকালে দেখুন, আপনি একটু খুললেন, ইউটিউব খুলুন, এই চ্যানেল কি বললো, ওই চ্যানেল কি বললো, এদেশের চ্যানেল একরকম বলে, ও দেশের চ্যানেল একরকম বলে, এই একই দেশের আবার বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম বলে একই জিনিসকে নিয়ে। তাহলে দেখুন, প্রত্যেকের ভিতর থেকে এক এক রকম কথাগুলো বেরোয়। কেন জানেন তো? এর পিছনে বলতে গেলে আরেকটা ছোট্ট গল্প বলি, একটু বোর হচ্ছেন না তো? আচ্ছা, তো এই ভগবান কৃষ্ণ, তিনি অর্জুনকে ডেকেছে আর দুর্যোধনকে ডেকেছে, দিয়ে বলছে ওদেরকে কাগজ পেন দিয়ে দিয়েছে, বলছে তোমাদের আজকে পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে না, তোমরা দুজনে আমাকে 10টা লোকের নাম বলো, লিখে দাও। তো অর্জুনকে বলছেন যে তুমি 10টা খারাপ লোকের নাম লেখো, লিখে আমাকে 10 মিনিটের মধ্যে জমা দাও। আর দুর্যোধনকে বলছে যে তুমি 10টা ভালো লোকের নাম লিখে দাও, লিখে রেখে আমাকে দাও। তো তারপরে ঠিক আছে, 10 মিনিট পেরিয়ে গেছে, দেখছি দুজনেই ব্ল্যাঙ্ক পেপার দিয়েছে, কেউ আর কিছু লেখেনি। তখন বলছে যে কি হলো অর্জুন, তুমি লিখলে না কেন? বলছে আমি তো কেউ খারাপ লোককে দেখতে পেলাম না, সবাই তো ভালো মানুষ দেখছি, খারাপ মানুষ তো নেই। তখন বলছে যে আর দুর্যোধনকে দেখছিস তুমি?
আমি তো একটা ভালো লোক খুঁজে পেলাম না, সবাই তো খারাপ লোক, আমি কার নাম লিখবো? তো তখন ওই গল্পে এরকম বলা হচ্ছে যে যার যা ভিতরে আছে সেটাই করে। তো শ্রীরামকৃষ্ণের ভিতরে ভালো ছাড়া খারাপ নেই। তা আমরা দেখছি এই নিন্দা-টিন্দা করছে ঠিকই, শ্রীরামকৃষ্ণ সেইগুলোকেও কিরকম ভাবে পাশ কাটিয়ে দিচ্ছেন আমাদেরকে। আমরা কিরকম ভাবে সেই নিন্দা থেকে বেরিয়ে পাশ কাটিয়ে চলে যাব, সেটাই নরেনকে জিজ্ঞেস করছে, "আচ্ছা তুই কি করবি বলতো?" বলছে, "কেন? আমি ভাববো, ঘেউ, ঘেউ করছে, এরকম, এরকম ভাববো।" তো তখন উনি বলছেন, "না, না, 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 না। দেখুন ঠাকুরের অবজারভেশন, ঠাকুরের দৃষ্টিভঙ্গি, ঠাকুর কি দৃষ্টিতে মানুষকে দেখেন। তিনি শুধু ধর্মের উপবাস এই করো, সেই করো, অম্বুবাচী আজকে তো সেটা নিয়েও একটা ইস্যু। কে অম্বুবাচী করবে, কার করার কথা নয়। এইসব নিয়ে এত মাথা ফাটানোর কোনো দরকার আছে? হ্যাঁ? এটা একটা প্রাকৃতিক নিয়মে আছে, অনেক রকম নিয়ম আছে। কেউ বলে এই ধরিত্রী তিনি আবার নতুন করে ক্রিয়েশন করবেন, সৃষ্টি করবেন। তিনি এই ৩ দিন তিনি রেস্ট নেবেন। তো ওই একটা মায়েদের ধরিত্রী তো আমাদের মা। তার মায়েদের একটা প্রসেস আছে। সেই প্রসেসের মধ্যে ধরিত্রী মাও সেই প্রসেসে আছে। অতএব তাকে এখন কিছু ডিস্টার্ব করা যাবে না। সেজন্য গরম-টরম রান্না-বান্না করা যাবে না, এইসব আছে। আবার বলা হয় এই যে কামাখ্যা, মা কামাখ্যা দেবীও এইরকম অবস্থায় আছেন। তিনিও তো মা। তাই তিনিও আবার নতুন সৃষ্টি করবেন। তো এইসবগুলো বলা হয়। কিন্তু এর সাথে এ খাবে না, ওই করবে, এই করবে না, অনেক রকম এসে যায়। আরে বাবা, ঈশ্বরের নাম করো, দেখবেন সব বিপদ কেটে যাবে। আর কিচ্ছু ভাবতে হবে না। একাদশী, একাদশী নিয়ে কি খাবো, কি খাবো না এই নিয়ে। কিন্তু একাদশীতে ঈশ্বরের নাম করতে হবে। রাম নাম শিখিয়েছে আমাদের রামকৃষ্ণ মিশন, সেটা নিয়ে ব্যস্ত নই। দেখ কি খাবো কি হলো। তো এইরকম ভাবে আমরা সমাজের দিকে তাকাই এবং এরকম নিন্দা স্তুতি আসে। তাহলে কিন্তু এখানে দেখছি ঠাকুর আমাদেরকে কি বলছেন, সুন্দর সলিউশন দিয়ে দিচ্ছেন। বলছেন যে তুমি ভাববে, তা কেন ভাববে? তার মধ্যেও তো ঈশ্বর আছেন। তাহলে তো বাঘের মধ্যেও ঈশ্বর আছে, সবার মধ্যেই ঈশ্বর আছে। তো সবাই সব খারাপ নিন্দা যারা করে তাদের সাথে মাখামাখি চলে না, তার সাথে বেশি আলাপ আলোচনা চলে না। তারা করুক, তারা তাদের নিয়ে ব্যস্ত আছে, থাক। তাদের ভিতরে ওই দুর্যোধনের মতন কি আছে থাক। আর আমার ভিতরে যা আছে আমি অর্জুনের মতো চেষ্টা করব। আমি সেইভাবেই দেখব, সর্বভূতে ঈশ্বরকে দেখব। তো এইরকম ভাবে ঠাকুর সুন্দরভাবে কথাগুলিও বলছেন। আর এক ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমাদের মাস্টারমশাইকে বুঝিয়ে দিচ্ছেন। মাস্টারমশাই পড়েছেন ঠিকই, কিন্তু এই ঠাকুরের কথাগুলো এত ভালো লাগছে তার। এই সঙ্গ এইটাই হচ্ছে, আমরা অনলাইনে আমরা করেছি ঠিকই, কিন্তু সঙ্গের একটা লাভ আছে জানেন তো। যখন আমরা বসে একটা অনুষ্ঠানে একটা গ্যাদারিং হই, যে একটা আলোচনা হয়, তখন কিন্তু যতই হোক একটা তন্মাত্রা বা ভাইব্রেশন একটা থাকে। সেই পরিবেশ তৈরি হয়। এটাও হচ্ছে ঠিক আছে, দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো। হোক, কিছু হচ্ছে না, এটাও তো একটা বড় ভালো পদ্ধতি। নিন্দার কিছু নেই। কিন্তু ওটা আরো ভালো। মাস্টারমশাই নিজে, নিজে পড়েছেন। পড়ে কি হচ্ছে, আধ্যাত্মিক ভাবগুলো তার অন্তঃস্থ হয়নি। তার কণ্ঠস্থ হয়েছে, অন্তঃস্থ হয়নি। তা এখন ঠাকুরের কাছে আসা মাত্রই ওই ভাবগুলো তারা যেন অন্তঃস্থ হয়ে যাচ্ছেন। তিনি ঠাকুরের জীবন থেকে তার ওই সংশয়গুলো সব ঘুচে যাচ্ছে। তো এইরকম ভাবে সুন্দর একটি উদাহরণ দিচ্ছে যে আহ, সর্বভূতে ঈশ্বর দেখতে হবে। বাঘ নারায়ণ বটে, কিন্তু বাঘকে নিয়ে মাখামাখি চলবে না। এই বলে তিনি একটি সুন্দর গল্প বলেছে ঠাকুর। সেই গল্পটিও এরকম আমি একটু পাঠ করতে পারি, বা আমরা প্রসঙ্গ করে দিই, আর পাঠ করার দরকার নেই। এই বলে ঠাকুর একটি গল্প বললেন। সেই গল্পটি সবাই আপনারা জানেন, তবুও বলি যে এই এক বনের মধ্যে একজন সাধু, কোনো একটি সাধু থাকেন। তিনি তার শিষ্যদেরকে বিভিন্ন রকমের উপদেশ দেন যে সর্বভূতে নারায়ণ আছেন, তুমি সেইভাবে সবাইকে দেখবে, কাউকে হিংসা করবে না, কাউকে মারবে না, এইরকম ভাবে। তো শিষ্যদের ওই আশ্রমে থাকতে গেলে শিষ্যদেরকে কি করতে হয় না, কাঠ কুড়িয়ে নিয়ে আসতে হয়। তাহলে সেই কাঠ দিয়ে রান্না হবে, তো হোম হবে, যজ্ঞ হবে, সরি।
তো সেই কাঠগুলো কুড়াতে গেছি। তো সেইখানে এমন সময় চিৎকার করলো কেউ কেউ লোক যে হাতি পাগলা হয়ে গেছে, তোমরা সরে যাও, সরে যাও, সরে যাও। এরকম ভাবে চিৎকার করছে কিন্তু মাহুত, এবং লোকজনও চিৎকার করছে। এই ছেলেটি, শিষ্যটি কি ভাবছে যে আরে সরে কেন যাব, আমাকে তো গুরুজি বলেছেন হাতির মধ্যেও ভগবান আছেন, আর আমার মধ্যেও ভগবান আছেন, আর মাহুতের মধ্যেও ভগবান আছেন, তো আমি কেন, হাতি তো নারায়ণ, তাহলে আমি হাতিকে সব স্তুতি করি, তাকে আমরা দেবতার সামনে যেরকম করি সেরকম করি। এইরকম তিনি সব স্তুতি শুরু করে দিয়েছে। শিষ্য ভক্তিমান ধার্মিক মানুষ, তো এই করতে করতে চিৎকার করছে মাহুত, আরে সরে যাও, সরে যাও। সে আর সরলো না, সে কিন্তু ওই সব স্তুতি শুরু করে দিয়েছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে হাতিটাও, পাগলা হাতি, আস্তে আস্তে তাকে শুড়ে তুলে নিয়ে গিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। সেই শিষ্য অজ্ঞান হয়ে গেল। সঙ্গে সঙ্গে গুরুজির কাছে খবর গেল যে এরকম অজ্ঞান হয়ে গেছে, কি হবে? তখন গুরুজি এবং তার শিষ্যগণ সবাই ছুটাছুটি করে গিয়ে তারা ওকে তুলে নিয়ে এলো। আশ্রমে নিয়ে এসে সেবা শুশ্রূষা করলো। সেবা শুশ্রূষা করার পরে তার একটু সম্বিত ফিরলো। তখন গুরুজি জিজ্ঞেস করছেন যে তুমি, এই হাতি, পাগলা হাতি আসছে, তুমি সরে যাওনি কেন? বলছে কেন গুরুজি, আপনিই তো আমাকে বলেছেন যে সর্বভূতে নারায়ণ দেখতে, তাহলে আমি তো হাতির মধ্যে নারায়ণ দেখছি, আর নারায়ণ ছিলেন বলেই তাকে আমি স্তব স্তুতি করছিলাম। তখন বলছে যে হ্যাঁ ঠিক বলেছো, হাতির মধ্যে নারায়ণ আছে ঠিকই, আমি বলছি না, অস্বীকার করছি না, কিন্তু তুমি মাহুতের কথা শুনলে না কেন? মাহুতও তো নারায়ণ, তাহলে সেই নারায়ণের কথা তো তুমি শুনলে না, তাহলে শুধু হাতি নারায়ণ কথা ভাবলে। তো সেই জন্যে ওই ঠাকুর এই জন্য ছোট্ট কথা বলেছেন, কিন্তু আমাদের এই ভক্তদের জন্য এটা একটা সূত্রের মতন। সেই সূত্রটা কি বলেছেন বলুন তো? ঠাকুর বলছেন ভক্ত হবে তো বোকা হবে না, ভক্ত হবে বোকা হবে না। ঠাকুর আমাদের ধর্মটা, ধর্মটা তো আমাদের মনে আসে, মন থেকে হয় তো। মন, তার ভিতরে বুদ্ধি থাকে, তার ভিতরে উপরে চৈতন্য থাকে। এরকম ভাবে আমরা দেখি শাস্ত্রে বলা হয় যে মন, বুদ্ধি, চৈতন্য এরকম ভাবে হয়। তো সেই জন্যে আমাদের ঠাকুর আমাদের ধর্মটা শুরুই করেছেন বুদ্ধি থেকে, মাইন্ড এবং বুদ্ধি থেকে। ঠাকুর ওই খাওয়া দাওয়া থেকে শুরু করেননি। ওই অন্নময় কোষ, অনেকে দেখবেন খাওয়া দাওয়া নিয়ে শুরু করে দিয়েছে, ওই খালি শরীরটাকে ঠিক করছে। শরীরের ভিতরে প্রাণময় কোষ আছে, তার ভিতরে মনোময় কোষ আছে, তার ভিতরে বিজ্ঞানময় কোষ আছে, তার ভিতরে আনন্দময় কোষ আছে। তাহলে আমাকে ওই 7 দেউড়ি পেরিয়ে ভিতরে ঢুকতে হবে। তাহলে আমি যদি বাইরেই নাড়াচাড়া করতে লাগলাম, আমি তো ভিতরে ঢুকতে পারবো না। ঠাকুর আমাদেরকে বলছে তুমি এই বাইরে থেকে বাদ দাও, একেবারে শর্টকাটে তুমি মনের মধ্যে, মনোজগতে দুটো পর্দা পেরিয়ে যাও, দুটো গেট থাক, ওইটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। মাছ খাবে, মাংস খাবে, যা করো করো, এই নিয়ে তোমরা চিন্তা করো না। আর ওই অম্বুবাচী করো, একাদশী করো, যা করো করো না করো। যদিও ঠাকুর বলেছেন একাদশীতে ভক্তি বাড়ে, ভক্তি বাড়ে, বিশ্বাস হয়, ওই ভক্তি বাড়ে, আর কিছু কিন্তু বলেননি যে তোমরা একাদশী করবে, এটা কোনো নির্দেশ নেই এরকম। অনেক শাস্ত্রে আছে, কিন্তু আমরা যেহেতু শ্রীরামকৃষ্ণকে নিয়ে এ যুগের ভগবান, বিজ্ঞান মনস্ক লেটেস্ট এন্ড পারফেক্ট ভগবান, স্বামীজির কথায়, যে ভগবানকে সারা পৃথিবী এক বাক্যে স্বীকার করে নিয়েছেন শিকাগো ধর্মসভায়, যে 144 জন মানুষ ছিলেন ধর্মীয় নেতা, তার মধ্যে তারা ঠিক করলেন এই বিবেকানন্দই হলেন শ্রেষ্ঠ ধার্মিক, তাকে তাকে তারা ঠিক করে দিলেন। এবং সেই বিবেকানন্দ কি শেখালেন? যে আমাদেরকে, যে আমি কিছু না, ওখানে যদি অদ্বৈত তত্ত্বের কথা বলে এসেছেন, বলছেন আমি কিছু না, আমার গুরুজি সব, তিনি হলেন রামকৃষ্ণ। রামকৃষ্ণের নামে সঙ্গ করলেন। এখন কত চেলাচেলি দেখুন না, তারা একটু নাম করে নিজেদের নামে সব করতে শুরু করে দিচ্ছে। এখানে শ্রীরামকৃষ্ণ কি পারতেন, স্বামীজি কি পারতেন না নিজের নামে করতে? কিন্তু কোনোদিন তিনি চাননি। এই হচ্ছে এই যুগের লেটেস্ট এন্ড পারফেক্ট ভগবান। তো সেরকম আমরা পেয়েছি, সঙ্গে একজন ভগবতী আছে, মা শারদা, তার মধ্যে সমস্ত কিছু আছেন। তাহলে আমরা কেন আর ভাবতে যাব? বেশি ভাববো না, যা কিছু হবে মাকে বলবো। আমরা সেই বিড়াল ছানার মতন হব, বানর ছানা হব না।
বিড়াল ছানা কি করে? মিউ মিউ করে, যাই হোক মিউ মিউ করে, মা তুমি দেখো তুমি দেখো। আর আমাদের বানর ছাড়া হলে কিন্তু নিজেকেই লাফিয়ে ঝাঁপিয়ে যেতে হবে, মাকে ধরতে হবে। মা তখন আসবে না আসবে যা কিছু অনেক রকম আছে। তো সেই জন্যে, তো এই যে গল্পের মধ্যে এইটা বলা হলো যে সমস্তর মধ্যে নারায়ণ আছে। তারপরে এরকম ঠাকুর আবার উদাহরণ দিচ্ছেন যে শাস্ত্রে আছে আপো নারায়ণ, জল নারায়ণ। কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে, আবার কোন জল আচানো, বাসন মাজা, কাপড় কাচা চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছে, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না। সোজা কথা, তাদের থেকে তফাৎ যাও, তা নাহলে তারা বিগড়ে দেবে। মাখামাখি চলে না, কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। দেখুন এত প্র্যাকটিক্যাল কথা এত সহজ করে আমাদেরকে বলে দিচ্ছেন। আপনি ধরুন শাস্ত্র পড়েন, আমাদের সব শাস্ত্র আমাদের সম্মান করব, পড়বো না তা নয়, কিন্তু আমি যদি গীতা পড়ি, গীতাতে আমাকে খুঁজে 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 সংস্কৃত থেকে বাংলা করতে হবে, বাংলা করে তারপরে আমাকে সেটা অন্তঃস্থ করতে হবে। একটা থাকে তো, অবশ্যই পড়বো, না জানলে তো হবে না, বোকা হয়ে যাব আমরা। পড়বো, কিন্তু ঠাকুরের কথাটি আরো কত সহজ আমি এটা বলতে চাচ্ছি, যে এখানে নির্দেশনাগুলো আরো কত সহজ। তো সেই নির্দেশনাগুলো আমরা যদি নিই, তাহলে আমরা দেখব সহজে ধর্মের গভীরে আমরা ঢুকে যাব। আমাদের ওই ম্যানেজার, সিনিয়র ম্যানেজারের মতন অবস্থা হবে, আমরা কিন্তু শান্তি পাবো, আমাদের ওই জিপিএস অন হয়ে যাবে। তো একজন ভক্ত বলছেন, মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? নেন, আর এক সমস্যা, আমাদের যেগুলো সমস্যা হয় মাস্টারমশাই সেগুলোই প্রশ্ন করেছেন আমাদের প্রতিনিধি হিসেবে। তখন ঠাকুর কি উত্তর দিচ্ছেন দেখুন। ঠাকুর বলছেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখাতে হয়, সত্যগুণে গড়ন হয় না। আমাদের তিনটে গুণ থাকে, তমগুণ থাকে, রজগুণ থাকে, সত্যগুণ থাকে। তো এই সত্যগুণ দিয়ে আধ্যাত্মিক ব্যক্তির মধ্যে সত্যগুণে ভরা। আর আমরা যারা কাজ নিয়ে থাকি, মানে একবারে হিউম্যান বিং যাকে বলা হয়, তার মধ্যে রজটাই খুব বেশি থাকে, তার ডিভাইন কোয়ালিটিটা অতটা আসে না। তার মধ্যে দুটো কোয়ালিটি থাকে, আসুরিক কোয়ালিটিও থাকে, ডিভাইন কোয়ালিটিও থাকে। আর তামসিক লোকের সাথে তাদের কিন্তু আসুরিক কোয়ালিটি বেশি থাকে, ডিভাইন কোয়ালিটি খুব কম প্রকাশিত হয়। থাকে তার মধ্যে, থাকে না তা নয়। ওই মোবাইলে যেরকম থাকে না, আমি কোনটা নেব সেটা আমি অ্যাক্টিভ করে দিই বা ইনস্টল করে নিই। অনেক কিছু আছে, যা চাইবো তাই পাবো, গানের পাবো, খবরের পাবো, পড়ার পাবো, লেখার পাবো, বক্তৃতার পাবো, হ্যাঁ, স্পেসের পাবো, স্পিরিচুয়ালিটির পাবো, কিন্তু যার যেটা পছন্দ সেটা ইনস্টল করে নেয়। তামসিক যারা ভাবাপন্ন হয়, তারা কিন্তু ব্যাড সাইড গুলোকে বেশি দেখে, ব্যাড সাইডও থাকে এরকম সাইড গুলো, সেগুলোকে বেশি ইনস্টল করে। তো তাহলে কি হচ্ছে, তখন ঠাকুর বলছেন যে অনিষ্ট লোকে অনিষ্ট করবে, তার অনিষ্ট করা উচিত নয়, আমরা তাকে অনিষ্ট করব না, কিন্তু তার সাথে তমগুণ দেখিয়ে আমাদেরকে তার মধ্যে একটু ওই সাত্বিক গুণ থাকলে হবে না, তার সাথে একটু মিশিয়ে তাকে ফোর্স করতে হবে। এই বলে ঠাকুর একটি সুন্দর গল্প আর একটি শুরু করেছেন। আমাদের সময় আছে তো, তাহলে আরেকটি গল্প তার ঠাকুর বলছেন যে এই যে আমাদের এখনো 20-25 মিনিট আছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আমাদের এই যে একটি সুন্দর গল্প এই ইয়েটা নিয়ে, যে তমগুণ, একটু ঠাকুর বলছেন যে কেউ যদি দুষ্ট লোক আসে, আসলে সমস্যাটা কি জানেন তো, আমাদের সনাতনীদের মধ্যে, আমাদের মধ্যে সাত্বিক ভাব নেই, অনেকের বলছি, সবার নয়, মানে অনেক ব্যক্তি আছে, কিন্তু অনেকেই করে কি, তাদেরকে সাত্বিকের আরোপ করে যে তারা একটু সমাজকে রক্ষা করা, এই জাতিকে রক্ষা করা, দেশটাকে রক্ষা করা, এই ভাবটা আসে না। এই ভাবটাকে আনার জন্য একটু রাজসিকতার দরকার আছে।
আমাদের কাছে না হলে ঠিক হয় না, আমরা ধর্ম ধর্ম করি ঠিকই, না আমাদের শরীরের তেজটা কমে যায়, আমরা সেই ঢোড়া সাপের মতো হয়ে যাই। এটা ঠিক নয়। আমাদের মধ্যে তেজত্ব কমবে না। স্বামীজি আমেরিকা থেকে আসছেন, তার হিন্দু ধর্ম নিয়ে তাকে কেউ নিন্দা করছেন, তিনি তাকে পাদ্রীদেরকে, খ্রিস্টান ২ জন পাদ্রী তাকে বলল, "এরকম নিন্দা করবেন না। এটা আমার মা। আমার মায়ের নিন্দা করবেন না। সনাতন ধর্ম ভারতবর্ষ, এটা আমার মা। তার নিন্দা করবেন না, আমাদের ধর্মের নিন্দা করবেন না।" এরকম ভাবে যখন তিনি নিন্দা বারবার করে যাচ্ছেন, স্বামীজি তখন করলেন কি, দেখুন একা আছেন। ওরা কিন্তু ২ জন আছেন। ঢাল তরোয়াল তো কিছুই নেই। কিন্তু স্বামীজি উঠে পড়ে লাগলেন। লেগে তাদেরকে এমনভাবে বলছে, "বল, নাহলে এইখানে ফেলে দেবো। আর বলবি?" তখন তারা বলছে, "প্রাণ রক্ষার জন্য বাবারে আর বলবো না। তুমি আমাদেরকে বাঁচাও, ছেড়ে দাও।" স্বামীজি কিন্তু তাদেরকে ঝাপটে ধরে সমুদ্রের মধ্যে ফেলে দিতে চাচ্ছিলেন। তো এইরকম সেই তেজটাও দরকার আছে। স্বামীজি সেইজন্য বলছে, "ফেস দ্য ব্রুট।" সেই এটা আমাদের কাছে হচ্ছে না। মানে আমরা ধার্মিক হচ্ছি ঠিকই, ফেস করার মতো ব্রুট ফেস করা, সেখানে আমরা অনেক সময় সন্ন্যাসীকেই এগিয়ে দিচ্ছি। এটা দেখেছি যে এরকম হয়ে যাচ্ছে আরকি। তো উম আর এই গল্পটিও খুব সুন্দর যে এক মাঠে, এটা আমি গল্পটা বলেই দিই এরকমভাবে যে এক মাঠে অ্যা কিছু রাখাল বালক ছিল, তারা গরু চড়াতো এবং সেই মাঠে একটি ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সেই সাপটি সবাইকে অত্যাচার করত। পারত কেউ ওই পাশ দিয়ে গেলেই তাকে কাটতো। তখন ভয়ে অনেকে থাকতো। তো যাই হোক, সেই পথ দিয়ে একজন ব্রহ্মচারী যাচ্ছেন। তখন রাখাল বালকরা বলছে, "তুমি ওই দিক দিয়ে যেও না।" বলছে, "কেন রে?" বলছে, "ওই দিক দিয়ে গেলে ওই সাপ আছে। ওই সাপটা এত দুষ্টু, এত বিষাক্ত সাপ। ও গেলেই কামড়াবে। কত লোককে মেরে দিয়েছে।" ফোঁস করে আর মেরে দেয়। তো তখন বলছে যে, "আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমি মন্ত্র জানি। আমি ওটা ঠিক করে নেব। তোমার চিন্তা করতে হবে না। আমি ওটা জানি।" তো তারপরে ও ব্রহ্মচারী এগিয়ে গেল। ব্রহ্মচারী এগিয়ে যেতে দেখা যাচ্ছে হঠাৎ করে সাপটা তার দিকে তেড়ে আসছে, এরকম করে মারতে আসছে। তখন ওই ব্রহ্মচারী তাকে একটা মন্ত্র দিয়ে দিলেন। কিছু একটা দিয়ে দিলেন, সাপটা ঠান্ডা হয়ে গেল। সেই ঠান্ডা হয়ে গেল, তখন কেঁচোর মতো হয়ে গিয়ে পায়ের কাছে গড়াগড়ি দিল। তখন ব্রহ্মচারী তাকে বলছে, "ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? এটা তো তোকে ঠিক হচ্ছে না। তাই তুই আর হিংসা করিস না। তোকে আমি একটা মন্ত্র দেব, সেই মন্ত্র নিয়ে তোর এই হিংসা বৃত্তিটা ছেড়ে দে। তাহলে চলে যাবে। তুই মন্ত্র জপ কর, তাহলেই হয়।" তো বলছে, "ঠিক আছে, তাহলে মন্ত্র দাও।" বিশ্বাস করলো সাপটি। তারপরে গল্প দেওয়া হলো। এরপরে সে বিভিন্ন দিন সাধনা করতে থাকে। সাপটা মন্ত্র জপ করতে থাকে। তো এরকম যখন হচ্ছে, এরপরে দেখছি যে রাখাল বালকগুলো দেখছে যে সেই সাপ তো আর কামড়াতে আসে না। সে তো আর ফোঁস করে না। সে তো এখন আর কি হয়েছে? সে নিশ্চয়ই আর হিংসা করে না। তাহলে, তাহলে চল আমরা গিয়ে তারপরে দেখি। এই বলে রাখাল বালকরা আবার তার উপরে চড়াও হয়েছে। তখন সে গর্তের মধ্যে ঢুকে গেছে। যেদিনেই বেরোতে আসে, বেরোতে এলেই ছেলেগুলো আবার তার উপরে চড়াও হয়। তার ফলে কি হচ্ছে? ও আর বেরিয়ে গিয়ে আহারের ব্যবস্থা করবে, তারও আর উপায় নেই। সে তখন গর্তের মধ্যেই থাকে। তারপরে ও রোগা হয়ে গেছে, ক্ষীণকায় হয়ে গেছে। আর কিন্তু গর্তের মধ্যেই থাকে। আর হিংসা বৃত্তি আর করে না। তো অনেক দিন পরে তারপরে ওই ব্রহ্মচারী আবার ওই পথে ফিরে আসছে। ফিরে আসছে, তখন বলল যে, রাখালগুলো আছে। বলছে, "এই তোর ওই সাপটা কোথায় রে?" তখন বলছে যে, "ও সাপ, সে তো আর বেরোয় না। সে তো গর্তের মধ্যেই থাকে। সে আর এখন আর ওইরকম নেই। তার সে বদলে গেছে।" যে, "কি হয়েছে?" "সে মারা গেছে। সে আর নেই।" তো বলছে, "তাই নাকি? মারা যাবে?" "মারা তো যাবে না। কারণ কি, মারা গেলে তো আমি বুঝতে পারবো। মারা যায়নি। নিশ্চিত বেঁচে আছে। আমি ঠিক ওকে খুঁজে বার করব।" বলে তারপরে ওই গুরুজি, ওই ব্রহ্মচারী এগিয়ে গিয়ে
ডাকছি সাপটাকে। তখন ধীরে 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 সাপটা ওই গর্ত থেকে গুরুজির গলার আওয়াজ পেয়ে গর্ত থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে তখন বলে, আস্তে আস্তে গলা দিয়ে বেরোচ্ছে না, বলছে যে প্রণাম জানাচ্ছে, এ করছে। তখন ব্রহ্মচারী জিজ্ঞেস করছে, তোর এই অবস্থা হলো কি করে? যে এই আর কি বলবো, এই আপনি তো আমাকে মন্ত্র দিয়েছেন, মন্ত্র জপ করি, মন্ত্র জপ করার পরে আমার মধ্যে তো আর এই হিংসা করা, রাগ করা, কাউকে কামড়ানো এই তো নেই, পারি না। এবং না পারতেই আমি যখনই বেরোই তখনই ওই ছেলেগুলো আমাকে মারে, মারলে আমি কোথায় যাব? আমি আর গর্তের মধ্যে ঢুকে যাই, আর বেরোতে পারি না। এই জন্য আমার খাওয়া দাওয়াও জোটে না। তা আমি ওই গর্তের মধ্যেই আছি, কোন রকমে বেঁচে আছি, আপনি আমাকে কৃপা করুন, এই বলে তিনি সাপটা গুরুজিকে বলছেন। তো গুরুজি তখন বলছেন, ঠিক, তুমি যেটা বলেছো তুমি ঠিকই করেছো, কিন্তু আমি তোমাকে কাউকে কামড়াতে নিষেধ করেছি, তাই ফোর্স করতে তো নিষেধ করিনি। তুমি ফোর্স কেন করনি? তোমাকে ওই সত্য, তার মধ্যে সত্য গুণ এসে গেছে, কিন্তু তাই সে কারোর উপরে ক্রোধ করছে না। কিন্তু ওই তমগুণ নিয়ে এসে একটু ফোর্স করতে হবে, যাতে তুমি নিজেকে বাঁচাতে পারো। নিজেকে যদি তুমি আত্মরক্ষা করতে না পারো তাহলে তো কি করে হবে? সেজন্য এই জগতে আমরা যে কদিনের জন্য এসেছি, আমাদের একটা প্রত্যেকেরই একটা সার্টেন টাইম আছে। এন্ট্রি হয়েছে, একদিন এক্সিট হবে, কার কবে হবে আমরা জানি না। এবং এই সময়টুকুর মধ্যে যে যার অনেকের অনেক রকম অ্যাম্বিশন থাকে, গোল থাকে, লক্ষ্য থাকে, থাক, কিন্তু আমাদের কি করা উচিত আর কি করা উচিত না শ্রীরামকৃষ্ণ সোজা কথায় বলে দিচ্ছে। সেই কথাটি হলো, মানব জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ। তা তুমি অফিসের কাজ করেই করো, রাঁধুনি রান্না করেই করো, চাষ করেই করো, কোম্পানিতে সেলসম্যান হয়েই করো, বা পাইলট হয়েই করো, যা করো তাতে আমার আপত্তি নেই, কিন্তু তুমি মনে রেখো তোমাকে লক্ষ্যটা কিন্তু ওই ওটা ঈশ্বর লাভ করা তোমার জীবনের উদ্দেশ্য। এবার বুঝলাম ঈশ্বর লাভ করা, আমরা তো হাতাহাতি যাচ্ছি, কোথায় কোথায় কিভাবে ঈশ্বর লাভ জিনিসটা কি আমরা তো জানি না। না আমরা ওই ব্রহ্মচারীর মতনই হয়তো জব করছি, জব করে যাচ্ছি, এ করছি, তো নিজেদের বাঁচানোর জন্যে যে ফোর্স ফাঁসও করা দরকার সেটাও ভুলে যাচ্ছি অনেক সময়, তার ফলে মারও খাচ্ছি, এইসবও হচ্ছে, সব দিক দিয়ে হচ্ছে। তো যাই হোক, কিন্তু এই ভগবান লাভ জিনিসটা কি, মা সারদা সহজ সোজা কথায় বলে দিয়েছেন। এত শাস্ত্র টাস্ত্র আর ভাবতে হবে না, আর সংস্কৃতেও ভাবতে হবে না। মা সারদা বলছেন, বাবা ভগবান লাভ হলে কি দুটো সিং বেরোবে? আমার মধ্যে যিনি, দুলে বাগদের মধ্যেও তিনি এই বোধ। তাহলে কোথায় ভগবান লাভটা কোথায় হচ্ছে? বোধে হচ্ছে, বিবেকে হচ্ছে। ভগবান লাভটা আমাদের অন্য কোথাও হচ্ছে না। কিন্তু ভগবান ব্রহ্ম তালু কেউ খুঁজে বেড়ায়, কেউ জটা দেখায়, কেউ ঠিক আছে, ওরা দেখাক, কোনো আপত্তি নেই, যার যেমন জটা। হ্যাঁ, আজকাল অনেক রকম জটা বেরোয়, তার থেকে আবার সাপ বেরিয়ে যায়। হ্যাঁ, এরকম ফেসবুকে দেখছিলাম যে একজন আছে অঘোর কেউ এরকম, সে তাকে দেখায় এরকম ভাবে। তো ঠিক আছে, সে যা করছে করুক, আমাদের তাতে আপত্তি নেই, কিন্তু সময় কিন্তু লিমিটেড। ওই ভেলকি দেখা হয় যাই করি, যখন ডাক আসবে আর সব পড়ে থাকবে, ওই সাপও পড়ে থাকবে, সম্পদও পড়ে থাকবে, কেউ আমার পাশে আসবে না। আর এমনকি সন্তান সন্ততিও থাকবে, সবাই পড়ে থাকবে, আমি একা যাব। তো কাজে এই কি জন্য এসেছি এটা যদি একটু না মাথায় নিই তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে। সেজন্য জীবনটাকে একটু ঠিক ঠিক ইউজ করার জন্য একটু কথামৃত পাঠ দিলেই হয়। কথামৃত একটু পাঠ করলেই হয়, সহজ। সকালে সন্ধ্যায় একটু বসা, একটু ঠাকুরের সাথে কানেকশনটা, জিপিএসটা ঠিক আছে কিনা একটু একটু দেখে নেওয়া, ওই আমি কতটা এগিয়ে এলাম, জিপিএসই বলে দেবে কালকে তুমি এখানে ছিলে, আজকে তুমি এতটা এগিয়ে এসেছো। তো এটা একটু খেয়াল করতে হবে, অন্তর্জগতে একটু ঢুকতে হবে, আর ওই জিপিএসটাকে দেখতে হবে মাঝে মাঝে, আমি এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি, ভুল ডিরেকশনে যাচ্ছি না রাইট ডিরেকশনে যাচ্ছি।
এগুলো একটু না বুঝলে, একটু না বুদ্ধি খেলালে হবে না। যে যত যাই করুক, যতই ভেলকি দেখাক, যাই করুক, যত অর্থই উপার্জন করুক, তার ডাক এলে কিন্তু তাকে চলে যেতে হবে, বাকি সব পড়ে থাকবে। এখানে 1 টাকার সম্পদ নিয়ে সেও পড়ে থাকবে, তার সম্পদ, আর 100,000 কোটি টাকার সম্পদও পড়ে থাকবে। আমি চলে যাব। এবং ওই ব্যক্তির যার 1 পয়সা ছিল তারও যেরকম ভাবে জার্নি, আমারও কিন্তু একই ভাবে, যার 1,000 কোটি টাকার আছে তারও কিন্তু একই ভাবে জার্নি হবে। পথ কিন্তু দুটো নেই, একই পথ আছে। তো আমরাও সেই পথেই সবাই যাব। কে কখন যাব জানি না। সময় থাকতে থাকতে অ্যাটলিস্ট ঠাকুর মা স্বামীজিকে যতটা পারি আমরা প্রার্থনা করি। বড় বড় যজ্ঞ যাজ্ঞ অনেকে বলবে, তারপরে তাবিজ নিতে বলবে, অমুক করতে বলবে, এসবগুলো থাক। এই একটা জন্ম আর ওসব বেশি ভাবতে হবে না। একটা জন্ম আমরা শ্রীরামকৃষ্ণকে প্রার্থনা করব। সবসময় তার সাথে আমি কানেক্টেড থাকবো। আমার জিপিএস যেন কোনো সময়ই ভুল ডিরেকশনে না যায়, আমরা চেক করব। ঠাকুরের দিকে নিয়ে যাচ্ছে কিনা, লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা, তাহলেই আমার জীবনের সার্থকতা থাকবে। ঠাকুর মা স্বামীজির কাছে আন্তরিক প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের সকলকে সেই আধ্যাত্মিকতার দিকে জীবন সার্থক করেন, শক্তি দেন। এই প্রার্থনা জানিয়ে আজকে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় তো শ্রীরামকৃষ্ণ, জয় মা। মহারাজের কাছ থেকে আমরা এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতন কথামৃতের যে কথাগুলি শুনলাম, আর ওই ঠাকুর হচ্ছেন তো অসম্ভব ভালো গল্পকার। তিনি ওই জন্য সব কথাই, সমস্ত উদাহরণগুলোই গল্পের মধ্যে দিয়ে দিয়ে মহারাজ দিয়েছেন, এত সুন্দর করে মহারাজ ব্যাখ্যা করলেন। এবং জিপিএস এর মতন ব্যবহার করার কাছে মহারাজ একটা প্রশ্ন মনে হয়, ধরুন আমরা ওই মাস্টারমশাইয়ের মতোই আর কি ব্যাপারটা হচ্ছে। আমরা এতদিন ধরে অনেক দীক্ষিত ভক্ত রয়েছি, তো অনেকের অনেক আগে দীক্ষা হয়েছে বা অনেকের আবার নতুনও হয়েছে, এরকমও রয়েছে। তো ঠাকুরের ওইখানেই আছে, মনের ময়লাটা পড়লে আরশিটা যেরাম দেখা যায় না, আরশিতে যেরাম, আয়নাতে যেরাম ময়লা ধুলো পড়লে আয়নাটা দেখা যায় না, কখনো কখনো মনের মধ্যে শঙ্কা আসে, কখনো কখনো মনটা যেন একটু বিচলিত হয়ে যায়। তাহলে এইটাই কি সেই জিপিএস তোমার মনকে বলছে, মানে এই অনুভবটা যদি হয় কারোর যে না আমার মনটা বিচলিত হচ্ছে, যেটা হওয়া উচিত নয়, এটাই কি আপনি যেটা জিপিএস এর কথা বলছেন সেইটা দিয়ে মাপা যায়? ঠিক ঠিক, সব দিকেই আমাকে ওটা ডিরেকশন ঠিক নিয়ে যাবে। এই যে যেমন আরশিতে ময়লার কথা বলছেন, এটার জন্য আমরা কি করি, জল দিয়ে মুছে দিই। আমাদের ভগবানের জন্য একটু কি চোখের জল ফেলতে পারি না? এটা তো ফ্রিতেই দেয়। ভগবান আমাকে বেঁচে থাকার জন্য যা কিছু লাগে সব ফ্রিতে দিয়েছেন। বাকি যেটা লাগে আমার সব ডিজায়ার, যেটা লাগে এটা আমাদের চাহিদা। তো সেটা একটু মাথায় রাখা দরকার। আমরা বাড়ি ঘর করব না তাও নয়, অবশ্যই করব, কিন্তু মনে রাখতে হবে এটা ঠাকুরের বাড়ি, ঠাকুরের জিনিস। এইভাবে আমরা করি। আমরাও তো আশ্রমে এই ডেভেলপমেন্ট করার জন্য, এটার করার জন্য, এইটার করার জন্য করি, তো অ্যাপিলও করি। তো সেটা মাথায় রাখ, আমরাও করি, কিন্তু আমরা এটাও জানি যে এটা আমি আমার জন্য করছি না, এটা ঠাকুরের জন্য করছি। তো সেইভাবে খালি কানেক্ট থাকলেই হলো ঠাকুরের সাথে যে কোনো ভাবে, হ্যাঁ, তাহলেই এগিয়ে যাব। রান্না করছি, ঠিক আছে, ওই রান্নাটাই ঠাকুরের জন্য করছি, ভাবি না কেন, মনে মনে ভাবতে অসুবিধাটা কি আছে? হ্যাঁ, ঝাড় দিচ্ছি, ভাবি না এটাতেই, এটা এই ঘরটা পরিষ্কার হবে, ঠাকুর মা স্বামীজি এই ঘরে হেঁটে চলে বেড়াবে, তাই আমি পরিষ্কার করছি। তো এরকম ভাবে আমি সুন্দর সাজছি, সাজবো, একসময় সাজবো, বিউটি পার্লারে যাই না কেন, আপত্তি নেই, যাই। কিন্তু আমি নিজে যদি ভাবি যে এই মা আমার রূপ দেখে খুশি হবেন, আমি মাকে দেখাচ্ছি, মা নিজে সাজতে ভালোবাসতেন, আমি তার মেয়ে, আমিও সাজবো, আপত্তি তো নেই কোথাও, যা করা করি না কেন। খুবই সুন্দর করে সহজ ভাবে, মানে এই ক্লাসটার সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে আপনি সেই অন্নময় কোষ থেকে মনটাকে তুলে নিয়ে চলে যান আমাদের একদম চেতনার জগতে,
কিন্তু এত সহজে এত সুন্দরভাবে করেন। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আর 2 মিনিট 3 মিনিটের মধ্যে আমরা আর কিছু বিষয় আলোচনা করতে পারি মহারাজের সাথে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমি আরেকটি প্রশ্ন মহারাজকে করব। কেউ কি কোনো প্রশ্ন করবেন? যদি একটু করেন তাহলে হাত তুলবেন, তাহলে জানবো। তাহলে আমি করি, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে মহারাজ, এই মুহূর্তে পৃথিবীতে, মানে একেবারে আমি একটা প্রেজেন্ট টাইমের কথা বলছি, যে সারা পৃথিবী জুড়ে একটা যুদ্ধের দামামা যেন বাজছে, শুধু আমাদের দেশ বলে নয়, সারা পৃথিবী জুড়ে। এবং আজকের এই যুগটা তো আর মহারাজ আগের যুগের মতন নেই, যে যেখানে আমরা সব পড়াশোনা করেছি বাবা মার কাছে থেকেই, চাকরি বাকরিও হয়েছে, ছেলে মেয়েদের বিয়ে থাও সবই, মানে আমাদের সাংসারিক জীবনে যেগুলো হয় সেগুলো যেন তখন একটু কাছাকাছি থাকতো। কিন্তু আজকের দুনিয়া যেমন যখন যেমন তখন তেমনে এখন অনেক বেশি সবকিছু ছড়িয়ে গেছে মহারাজ, অনেক স্প্রেড হয়ে গেছে। তো এই সময়তে অনেক মানে আমাদের বাবা মায়েদের মনের মধ্যে একটা শঙ্কা, বা এই যে এগুলো আসছে, তো এইগুলো তো ঠাকুর ছাড়া কাউকে বলার নেই। তো সেক্ষেত্রে আমাদের এই ভরসার জায়গাটা ঠাকুর মা ছাড়া আর কেউ নেই, যে যাকে আমরা বলবো, যাকে আমরা করবো। তো সেক্ষেত্রে কি মহারাজ আরো বেশি প্রার্থনা করার প্রয়োজন? অবশ্যই, আর কিচ্ছু লাগবে না। আমরা কি চেষ্টা করে কি করব, খালি মাকে বলার যে মা তুমি দেখো, আর কিছু না। মা সারদা মানে তাকে, তিনি এত সহজ ভাবে আমাদের দিকে এগিয়ে এসেছেন, মানে তিনি আমাদের কৃপা করার জন্য যেন এগিয়েই আছেন। খালি তাকে আমরা ডাকছি না, ঘরে ঢুকতে দিচ্ছি না। তাকে যদি আমরা একটু দরজা খুলে দিই এবং জানাই, তাহলেই হয়, আর কিছু লাগে না। মায়ের মতো ভরসা আমরা কোথায় পাই বলুন তো? মা বলছেন, মনে ভাববে আর কেউ না থাক, তোমার একজন মা আছে, যেখানে যতই বিপদ আসুক আমি তোমার সাথে আছি। তারপরে আরেকটা কথা আমার খুব মনে হয়, যে ওই যে বলছে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 7 দিনেই আমার সন্তানের ক্ষতি করে, বিধিরও 7 দিনেই আমার বিধিরও সন্তানের 7 দিনেই, এরকম আছে। হ্যাঁ, দুটোই আছে। হ্যাঁ ঠিক। তো সেই জন্য আমরা ভয় পাবো কেন? মাকে ভরসা করি। মা তো দেখছি, তিনি তো শুধু বিশাল এই ভরসা না মায়ের, এই কথা। শুধু এই জগৎ দেখছেন না, উনি বলছেন আমি তোমার জন্ম জন্মান্তরের মা। তাহলে তুমি এই জন্মের জন্য, আমি পরের জন্য তোমার জন্য আছি। তো কাজে এত ভরসা তো পাচ্ছি, তাকে তাকে প্রার্থনা করা যে ছাড়া আমাদের আর কিছু দরকার নেই। ওটা করলেই হবে, যে ডাকি তাকে জানানো সব সময়, যখনই করলো তার সাথে তাহলেই হবে। যতই দূরে থাক কাছে থাক, মা তো আছে। জয় মা, জয় মা। ঠিক আছে, খুব ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আমাদের আখনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে আজকের এই কথা অমৃত সমান কথামৃত পাঠ এবং আলোচনায় স্বামী বিভাতমানন্দজি মহারাজ বাংলাদেশ থেকে আমাদেরকে যোগদান করে এত সুন্দরভাবে বোঝালেন, পাঠ করলেন। আমরা তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের শ্রদ্ধা বলছি, এটার একটা রেকর্ডিং যদি পাঠানোর ব্যবস্থা করা যায়, তাহলে পরে আমরা আরেকবার শুনতে পারি, তাহলে সেটা আরেকটু ভালো ভেতরে ঢোকে আর কি। আমরা তো শোনার পরে ভুলে যাই। রেকর্ডিং করা হয়েছে, ডাইরেক্ট ইউটিউবে দিতে গেলে দুজনকে বাদ দিয়ে দিচ্ছিল, যে কারণে আমি টেকনিক্যালি দুজন বাদ হয়ে যাচ্ছিল বলে ইউটিউবে আমি দিইনি। ইউটিউবেও আমি দিয়ে দেবো, এবং সেই লিঙ্ক আমি শেয়ার করে দেবো, মহারাজকেও দেবো, আমাদের গ্রুপেও দিয়ে দেবো। আপনার সারদা রামকৃষ্ণ ঠিক আছে, শনিবারের যে গ্রুপটা আছে আমাদের, সেখানে দিয়ে দেবো। আমি আবার সবাইকে আর একবার শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে, মহারাজকে আমাদের অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে, চরণে প্রণাম জানিয়ে, প্রণাম মহারাজ, ভালো থাকুন সবাই প্রণাম। মহারাজ, প্রণাম মহারাজ। মহারাজ হ্যাঁ, অফ হয়ে গেছে। আমি আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা আমি এখানেও বলছি, আমি আবার গ্রুপে লিখে দেবো। চন্দনা বলে যিনি জয়েন করেছিলেন, আমি এখন ডেট চেক করে দেখলাম এই 25শে মে তিনি জয়েন করেছেন,
এবং করেই তিনি একটি নতুন গ্রুপ খুলে আমাদের গ্রুপের ভেতরেই লোকের অনেক ভুল বোঝাবুঝি হয়েছে এবং উনি হ্যাঁ কোনো দিদি, ওই আপনার ওইটা ছিল দেখেই আমি জয়েন করেছিলাম যে না, আমি গ্রুপেও লিখে দিচ্ছি এবং আপনাদের আমি অনুরোধ করব, আপনারা যারা এখানে আছেন, আমি কোনো গ্রুপ বাড়ানোর জন্য কিন্তু এটা করিনি, সুতরাং অন্য কেউও যেন এটা করবেন না। আপনাদের ব্যক্তিগতভাবে কারোকে কথা বলতে ইচ্ছে হয়, যুক্ত করতে ইচ্ছে হয়, সেটা আলাদা, কিন্তু এটা দেখে আমি খুব আশ্চর্য হলাম এবং আমি স্ক্রিনশটটা আমি গ্রুপে পাঠাবো যে এই মাত্র 25শে মে আমি দেখবো যে কে আমাকে ওনার নামটা পাঠিয়েছিলেন, কারণ আমার কাছে অনেকেই তো পাঠান যে দিদি আপনি একটু যোগ করে দেবেন, ইনি যুক্ত হতে যাচ্ছেন। আমি তো যুক্ত হলাম, তারপর দেখছি দিদি তো কিছু বলছেন না, আর আগে থেকেও কোনো নোটিস করেননি। না না, তাহলে এটা কিছু গন্ডগোল হচ্ছে, আমি আবার তারপরেই বেরিয়ে গেছি। আমি যদি কখনো কোনো গ্রুপ করি আপনাদের নিজে জানাবো। আবার নোটিশও তো করে দেন, আপনি তো বারবার বলে দেন আবার গ্রুপে। কারণ একদম প্রথমে একটা এরকম ঘটনা ঘটেছিল, সেদিনই গার্গীদির সাথে আমার কথা হচ্ছিল যে একদম প্রথম দিকে আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের একজন ডিভোটি, অল্প বয়সী একজন, সে ঢোকে এবং তারপর বোধহয় আমাদের দীপ্তিদিরও মনে আছে, এবং তারপর আপনার সারদা রামকৃষ্ণের নাম করে তারা চাঁদা তুলতে শুরু করে এবং সেটা জেনে আমি সঙ্গে সঙ্গে বলি যে তার বাড়িতেও আমি কথা বলেছিলাম। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যদি না বলে থাকি গ্রুপে, আপনারা নতুন কোনো গ্রুপে যোগদান করবেন না। এবং এই চন্দনা বলে যে ডিভোটির নাম আমার কাছে নাম্বার রয়েছে, আমি পার্সোনালি তাকে SMS দেবো এবং আমি গ্রুপেও লিখে দিচ্ছি, আপনারা একটু এটা খেয়াল রাখবেন। আজ আমরা এখানেই শেষ করি। জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেব কি জয়, জয় মাই কি জয়, জয় স্বামী মহারাজ জি কি জয়। সবাই ভালো থাকবেন আর খুব প্রার্থনা করুন, মহারাজ যেটা বললেন নিজের জন্য শুধু নয়, সার্বিক সবার জন্য প্রার্থনা চাই, সেই মাই রক্ষা করবেন, মা ছাড়া কেউ নেই আমাদের। জয় মা, জয় মা, জয় মা, ভালো থাকবেন। আর সামনের শনিবার আমি অনেক দেখলাম, কিন্তু ওই সময়টা সব ঠিক থাকলে, যেহেতু আমরা ইউরোপে থাকবো, তার সাথে টাইম গ্যাপটা এমন হচ্ছে, মাঝরাত্রির হয়ে যাচ্ছে, আমি কিছুতেই টাইমটাকে মেলাতে পারছি না। তো যদি তাই হয় তাহলে হয়তো 2 সপ্তাহ একটুখানি অসুবিধে হবে এবং তারপর আমরা আবার যেরকম কন্টিনিউ হবে। আমি অনেক ইউটিউবে আমাদের ভিডিও রয়েছে, আপনারা একটু শুনবেন, চর্চা করবেন, পড়বেন। আমাকে ক্ষমা করবেন, আমার এই মানে আমি সময়টাকে ম্যানেজ করাতে পারছি না। আমি নিজে কাল অনেকক্ষণ ধরে দেখছিলাম, আইদার আপনাদের ভোর 4টে হয়ে যাবে অথবা আমার রাত্রি 12টা হয়ে যাবে, কিছুতেই এটা করা যাচ্ছে না। সেটা হবে না ঠিক মতন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর আমি গ্রুপে সব লিখে দেবো, কোনো করবেন না, চিন্তা করবেন না। এবং যারা জয়েন করেছেন তারা কাইন্ডলি একটু নিজেরা যদি মনে করেন তাহলে হ্যাঁ দিদি, বেরিয়ে গেছি, আমি বেরিয়ে গেছি গ্রুপ থেকে সঙ্গে সঙ্গে। টাচ করে দেন। তোমার যাত্রা শুভ হোক। হ্যাঁ, তাহলে কি ওই যে মা বলে যে গ্রুপটা দিদি, মা বলে যে গ্রুপটা, হ্যাঁ হ্যাঁ, ও আমিও তাহলে ভুল করে